আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আশা করি ভালো আছি সবাই। আমি গত 2 দিন ভিডিও আপলোড দিতে পারি না, কারণ ভারী বর্ষা, ঝড় বৃষ্টির কারণে আমাদের এখানে নেট দুর্বল এবং কারেন্ট বেশি থাকে না, মানে বিদ্যুৎও থাকে না। এজন্য ভিডিও দিতে পারি নাই। আলহামদুলিল্লাহ, দেখেন আমার এই কালো গাভীটা দেখছেন তো, যে বিলে বের করছি সেই দিন রাত্রেই মনে করেন যে ডেলিভারি কমপ্লিট। এই যে বাসু, আলহামদুলিল্লাহ সুস্থ মতোই মনে করেন যে ডেলিভারি হয়েছে, কোনো সমস্যা হয় নাই। এই ঝড় বৃষ্টির মধ্যেও কোনো রকমের সমস্যা সৃষ্টি হয় নাই, কারণ ডেলিভারির সময় ভিডিও করতে পারি নাই, কারণ আমি একলা তো মোবাইল ধরবো না গরু ধরবো। এই জন্য বলছি যে দিনের বেলা ভিডিও করব, এই জন্য মনে করেন যে আর ভিডিও করা হয় না। এই জন্য দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা সৃষ্টি হয় নাই। আর এই তো গত বর্ষার ভিতরে গরু ডেলিভারি হইলেও অনেক নানান ধরনের সমস্যা, যেমন গরু মনে করেন যে আমি এখনো বের করতে পারি না, এই ঘরেই আছে গরু, ঠিক আছে, ঘরেই রাখছি, বের করতে পারি না। আরও যে বর্ষা বৃষ্টি সব দিক দিয়েই খারাপ। এক তো বর্ষা, এক তো বৃষ্টি, আর এক তো মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে আমার বাজাল ঘাস শেষ হয়ে গেছে, যা এখন মনে করেন যে তাদাম ধরনের সৃষ্টি। যে গরু পালে হে জানে যে কত কষ্ট বা কত পরিশ্রম। এই জন্য যারা গরু পালবেন বা পালতে আগ্রহী করতেছেন, তাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের মজবুত রাখা উচিত, কারণ ঘাস বা খড় না থাকলে গরু পালা অসম্ভব, ঠিক আছে। আমি শুধু এখন নাড়া দিছি, এগুলো নাড়া নাড়া খাইতেছে, শুধু নাড়া, কারণ পেটের দায় কিছু করার নাই। এটা তো ওই সাইড শেষ হয়ে গেছে, আর দেখেন শুধু নাড়া খায়, নাড়া ছাড়া আর কোনো উপায় নেই। এই যে শুধু নাড়া, আর কিছু না ভাই। এটি আগে তো কাঁচা ঘাস খাইতো, এখন শুধু নাড়া খাওয়াই। এটি আউশ ধানের নাড়া, ঠিক আছে। তো সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার গরুটা মনে করেন যে আলহামদুলিল্লাহ ডেলিভারি সুন্দর হয়েছে, বাচ্চাটাও সুন্দর হয়েছে। বাচ্চাটা একটু ছোট হয়েছে, কারণ দেশি গরু তো। আর এগুলার বীজ তো মনে করেন যে আবু ডাক্তার দেওয়া হয়েছে, কি বীজ দিছে না দিছে ওনারা তো জানে না, কারণ ওনারা তো সেই আদিকালের মানুষ। এই জন্য যাক আলহামদুলিল্লাহ সুস্থ মতো বিয়ে আইছে। দেখেন এই যে এটার বোন হলো এটা, আর এটার বোন হলো এটা। এই বোনও বিয়ে আইছে, মেয়ে বাচ্চা, আর মনে করেন যে বইনও দিছে মেয়ে বাচ্চা। আলহামদুলিল্লাহ দুটোটাই মনে করেন যে মেয়ে বাচ্চা। কারণ গরু চাইতেছে যে আমার খামারটা আরও বলুক। আমি, আপনারা দোয়া করবেন, আমি আমার খামারে 10টা গাভী তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার খামারে 10টা গাভী তৈরি হবে। কারণ দেখেন আমাদের ওখানে ওই যে ওটা হলো খাল, মানে সরকারি লোক এবার খালটারে কেটে অনেক বড় করছে, তার জন্য আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, পাহাড় ভাঙ্গা যায় এইটা করে। আগামী বছর আল্লাহর রহমতে আমরা এটা আরো এটাকে মনে করেন যে ফাইলিং করব, সুন্দরভাবে ফাইলিং করে গরু ঘরটা আরো সুন্দর করে উপরে চাল মাল দিয়ে আরো সুন্দর করে করবো। এই যে আর এই গরুটা রে ভাই, আমি যা মানুষ ভাবে আসলে ভাই গরু পালা একজন মানুষ কত কষ্ট করতে পারে। আমি মনে করি পৃথিবীতে যদি কোনো কষ্ট হয় একমাত্র গরু পালা, এবং পৃথিবীতে যদি কারো কথা শুনতে হয় তাহলে গরু পালতে গিয়ে এটা শুনবেন। এবং পৃথিবীতে যদি কেউ আপনাকে নিয়ে কটাক্ষ করে বা কিছু করে, তাও মনে করেন যে গরু পালে। না হয় আমি আমার মতো গরু পালি, এলাকার মানুষ আমাকে বলতেছে যে চাকরি ঢাকায় রেখে বাসায় এসে গরু পালে। শোনেন, এই কথাটা যদি আমার সামনে বা আপনার সামনে বলে তখন কেমন লাগে? কারণ আসলে মানুষের মন মানসিকতা এক থাকে না, ঠিক আছে ভাই। আমি গরু পালতেছি, আমার পেশা, আমার ভালো লাগতেছে দেখে আমি গরু পালতেছি। আমি চাকরি কেন করব? এই জন্য মানুষ বলে আমি চাকরি থুয়া দেশে আইসা গরু পালি, গাধার মতো বলে খাটি। বুঝছেন, এগুলো হইলো মানুষের কথা। আসলে মানুষের কথা আমি কান দিই না, মানুষে বলে বলুক, আমি আমার কাজ করে যাব। যদি একদিন সফল হইতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হব। আর সফল হব না কেন? কারণ যেই কাজে পরিশ্রম বেশি ওই কাজে মানুষ সফল হওয়া বেশি, ইতিহাস সেটা জানে। কারণ সবাই চাকরি করলে, সবাই যদি চাকরি করতো তাহলে বাংলাদেশের কৃষি হালের কি অবস্থা হইতো একবার শুনেন। তাহলে তো মনে করেন যে আমরা 1 কেজি সবজি কিনে খাইতাম মনে করেন যে 500 টাকা। সিঙ্গাপুর দুবাইয়ের মতো আমাদের দেশ হইতো, সৌদি আরবের মতো, তখন 1 কেজি সবজির দাম হইতো 500 টাকা। খাইলে খাও না খাইলে, যারা গরিব হেরা কি করবে? যারা রিক্সা চালায় দিন মজুর হেরা কি করবে? 500 টাকা দিয়ে 1 কেজি সবজি খাওয়া সম্ভব?
হবে যদি কোনো সময় রাষ্ট্র আরও যদি উন্নত হয় তখন টাকার মান কমিয়া যাইব, তখন খাইতে পারবো। না হইলে শোনেন, আমি এই সেক্টরে আসছি, মানুষে কত কথা কয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে মনে করেন যে আমি কিছু মনে করি না, কারণ কি মনে করবো বলেন, আমার এই পেশা ভালো লাগছে বা আমি চাকরি করতে চাই না। মেন সমস্যা হলে আমি চাকরি করতে চাই না, এই জন্য আমার ভালো লাগে না। আমার আব্বু বলছে তুমি বাসায় এসে এই কাজ করো। দেখেন বর্ষার সময় মাই জি গরু যা আছে সব এখানেই থাকবে, কত কষ্ট দেখেন। ওইখানে ওই যে একটা বাছুর আছে, হ্যাঁ গো সবাই ওস্তাদ, ওই যে নানির আর আম্মার বাছুর হইলো ওই যে ওইটা, ওইটা হইলো আম্মু, আম্মুর ঘরের মেয়ে হইলো এইটা, তারপরে ওইটার আম্মুর ঘরে আবার মেয়ে হইলো এইটা, এইটার বাছুর এইটা, এটার বাছুর এইটা। এখন দেখেন এরকম ফ্যামিলি আসলেই একটা গরু থেকে কটা গরু হয়েছে আমার, দেখেন ইনশাল্লাহ আমরা দোয়া করবেন। ওখানে দুইটা, ওটা হলো সবচেয়ে বড় গরু, ওখানে দুইটা, একটা তিনটা, একটা চারটা, একটা পাঁচটা, একটা ছয়টা হয়েছে গরু। কিন্তু ওই যে লাল গাভীটা আমার সবচেয়ে খামারের বড় গরুটা। তবে সবচেয়ে মজার বিষয় হইলো আমার এই যে গাভীটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ডেলিভারি হয়েছে। দেখেন ওই দেখ, এই গুতাগুতি করিস না রে মানা ভাই, তোরা তোরা মিলে দিলে থাক, তোরা তো সবাই এক বংশের, তাই না? তোরা মিলে দিলে থাক, তো কাজ জায়গা বিষ করিস নাই। বর্ষার বৃত্ত করে যে কী খাবাই ফালমু একমাত্র আল্লাহ জানে, ঠিক আছে? তবে আসল কথা রিজিকের ব্যবস্থা আল্লাহই করে, সব রিজিকের ব্যবস্থা কি আল্লাহই করে। আমার বাদাল শেষ হয়ে গেছে, এখন ধান পাকছে, আর ধান কাইটা মনে করেন যে আনি, আর ধান ঝরায় তারপরে খাওয়াই, তারপর ভাই কষ্ট আছে বুঝছেন। এতগুলা গরু আল্লাহর রহমতে যে আউল ধান কেটে ধান ঘরে ফিটার পরে তারপরে নাড়াটা গরুরে খাওয়াই, শুধু নাড়া। এবেলা বোঝেন কষ্ট কতটুক। আর আপনারা তো ভাই মনে করেন যে পরের টাকা মাইরা দিয়া বিদেশে পাচার করেন, আর বলেন যে এই দেশের মানুষ আমায় ভালোবাসে। আসলে এগুলো ঠিক না, ঠিক আছে? একবার পরিশ্রম করেন, যারা কৃষি খাতে পরিশ্রম করে তারা জানে যে টাকা উপার্জন করতে কত কষ্ট এবং টাকা কি জিনিস। এই জন্য আমি মনে করি রাষ্ট্রের যারা মনে করেন যে পদে আছেন তারা আসলে কষ্ট করে একবার দেখুক যে কী অবস্থা। আপনার এমপির প্লাস দিয়ে এমপি হয় তাহলে গরিব দুঃখের কষ্ট কেউ বুঝবে না, মন্ত্রীর প্লাস যদি মন্ত্রী হয় তাহলে মনে করেন যে কৃষকের কষ্ট বোঝে না। কৃষকের প্লাস দিয়ে এমপি হইতো বা মন্ত্রী হইতো তখন দেখতেন বুঝতো, দেশটা আরো সুন্দর থাকতো। পরিশ্রম কাকে বলে, ও কত প্রকার, ও কি কি। মানে একজন খামারি যে পরিমাণ কষ্ট করে, দুই তিনটা গরু বা 10-12টা গরু নিয়ে বা একটা খামারের গরু নিয়ে, ওই পরিমাণ মানে একদিনে যে কষ্ট করে মন্ত্রীর ছেলে আজীবনে এই কষ্ট করে না। একজন মন্ত্রীর ছেলে বা একজন কৃষকের ছেলে যে কষ্ট করে একদিনে খামার নিয়া বা কৃষি খেতে নিয়া, মনে করেন মন্ত্রীর ছেলে আজীবন বাচ্চা গেল ওই কষ্ট করতে পারবো না। কারণ মন্ত্রীর ছেলে কখনো মনে করেন যে বিলে যায় ঘাস কাটতে পারবো না, মন্ত্রীর ছেলে কখনো রৌদ্র যায় ভিজতে পারবো না, মন্ত্রীর ছেলে কখনো বৃষ্টিতে ভিজতে পারবো না, মন্ত্রীর ছেলে রাত মনে করেন যে গোবর হালাইতে পারবো না, মন্ত্রীর ছেলে কখনো দুধ দোয়াইতে পারবো না, মন্ত্রীর ছেলে কখনো গরু গোসল করাইতে পারবো না। দেখেন আমার এই গরু গায়ে ময়লা, কারণ সকালবেলা তো আজকে ভিডিও করতেছি, আর এগুলো রাত্রে দুপুরবেলায় মনে করেন যে সবগুলারই কি গা গোসল দেবো আমি, যত বর্ষা হোক যাই হোক, গরু আগে গরু গোসল তারপরে সব কিছু, ঠিক আছে? আর আমার গরু দুধ দহন করি আমি একদম 7টা বাজে, 7টা 7:30 বাজে, কারণ সবাই তো একটু কষ্ট আছে বুঝছেন। আপনার আমার কষ্ট আছে, কিন্তু কেউ আপনার আমার কষ্ট আছে তাতে ফ্যাটে যদি খিদা লাগে তাহলে মনে করেন যে খাবার খায়, কিন্তু এগুলো যদি কষ্ট হয় তখন এগুলো কি করবে বলেন। এই জন্য আমার আব্বু বা আমি পরিকল্পনা ভাবে মনে করেন যে 7টা থেকে 7:30টার ভিতরে গরু দুধ দহন দূর করে। এখন প্রায় ভিডিও করতেছি, এখন প্রায় 7:30 বাজে, এর 20 মিনিট আগে দুধ দহন করছে দেখেন। কারণ আমি অনেক আব্বুরে বলছি যে অনেক হলে দুধ দহন করতে, কারণ গরুর দুধ বাছু তো তাড়াতাড়ি ছাড়বেন ততই সুন্দর থাকবে। এই জন্য আমি মনে করি যে কৃষি ক্ষেত্রে কেউ যদি আসেন, তাই আসলে তো ভালো, আলহামদুলিল্লাহ আসেন, কষ্ট করেন, দেখেন সুফল একদিন পাবেন, ঠিক আছে? আমি মনে করেন যে আমি ষাঁড় গরু কখনো পালবো না, যদি ষাঁড় গরু 2-1টা হয় 1 বছর রাইখা বিক্রি করে এলাম। আর আমার টার্গেট তো গাভী গরু, 10টা গাভী গরু আমি করতে পারলে আলহামদুলিল্লাহ, 10টা থেকে মনে করেন আমার এগুলো দেশি গরু, তো দেশি গরু কিন্তু খরচ কম, ঠিক আছে? দেশি গরু খরচ কম, এই বিষয় নিয়ে আরেকদিন একটা ভিডিও করব, আপনাকে বলবো যে আমার গরুরে আমি কয় টাকা পরিমাণ খাবার খাওয়াই, কয় টাকা কেমনে যায়, কয় টাকা লস হয় বা কয় টাকা লাভ হয় আমি বলবো। ষাঁড় গরু যে পালে সে জানে, ঠিক আছে? ষাঁড় গরু নিয়ে একটু ভিডিও করবো একদিন। তবে সবচেয়ে আনন্দের বিষয় হলো আমার এই যে গরুটা আমাদের ডেলিভারি কমপ্লিট হয়েছে, দেখেন বারবার বাচ্চার দিকে চায়, লাগে যে ওর বাচ্চা চইলা গেছে,
আসলে যার যার সন্তানের প্রতি একটা টান থাকে, ঠিক আছে? যদি আপনার সন্তানও হয় তার পরও টান থাকবে। গরু কন, ছাগল কন, মহিষ কন বা প্রাণী কন বা উপজাতি জাগর কন, সন্তানের প্রতি সবার কি একটা আলাদা টান থাকে। এজন্য সবাই চায় সবাই সন্তানের মনে করেন যে কি থাকে। তো আমার এই ছোট্ট খামার সবাই দোয়া করবেন যাতে আমার এই খামারটা সম্পূর্ণ ভালো থাকে এবং সুস্থ থাকে।